একলা ঘরে কোনো খাবারের ব্যবস্থা না থাকায় 3 দিন যাবৎ পরিবারের সকলে না খেয়ে থাকেন। ক্ষুধার্ত বাচ্চাদের কোমল চেহারা পানে চেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুঁপিয়ে কেঁদে উঠলেন। নিষ্পাপ শিশুদের মুখে এক মুঠো আহার তুলে দিতে না পারায় তিনি নিজেকে ধরাপৃষ্ঠের সবচেয়ে বড় অপরাধী ভাবতে লাগলেন। তিনি নিজের একখানা পুরাতন চাদর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাতে তুলে দিলেন বিক্রি করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজারে গিয়ে 6 দিরহামের বিনিময়ে চাদরটি বিক্রি করে দিলেন এবং এগুলো নিয়ে বাড়ির দিকে দ্রুত রওনা হলেন। কিছু দূর যেতেই শুনতে পেলেন কয়েকজন ক্ষুধার্ত মানুষের করুণ আর্তনাদ। তাদেরই ক্রন্দন আহাজারি তার হৃদয় মূলকে কাঁপিয়ে তুলল। এই দিরহামগুলো তিনি কিছুতেই ধরে রাখতে পারলেন না হাতের মুঠোয়। 6 দিরহামই বিতরণ করে দিলেন তাদের মাঝে। এবার তিনি খালি হাতে সম্মুখ পানে অগ্রসর হতে লাগলেন। চলতে চলতে এক গ্রাম্য বৃদ্ধের সাথে দেখা হলো। তিনি একটি সুন্দর ও হৃষ্টপুষ্ট উট নিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেয়ে হাস্যোজ্জ্বল চেহারায় মুসাফা করে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার এই উটটি ক্রয় করবেন? তোরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিনতাম নিশ্চয়ই, কিন্তু আমার হাতে যে খরিদ করার মতো অর্থ নেই। কথাটি শেষ করতেই বৃদ্ধ বলে উঠল, ঠিক আছে, তাহলে বাকিতে কিনে নাও, পরে টাকা দিয়ে দিয়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উটের মূল্য কত? বৃদ্ধ বললেন, 100 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা দাম শুনে অত্যন্ত বিস্মিত হলেন। তিনি কয়েক মুহূর্ত উটটির দিকে তাকিয়ে রইলেন। বাহ, কি চমৎকার হৃষ্টপুষ্ট উট! দেখতেই দু চোখ জুড়ে আসে। এত সুন্দর উট তো জীবনে কোনোদিন দেখিনি। তারপরও বৃদ্ধ কেন এত স্বল্প মূল্যে তা বিক্রি করে দিচ্ছেন, তাও আবার নগদে নয়, বাকিতে? কথাগুলো ভাবতে ভাবতে উটের লাগাম হাতে নিয়ে তিনি দৃঢ় পদে সামনে অগ্রসর হলেন। সামান্য একটু যেতেই এক অপরিচিত গ্রাম্য লোকের সাথে দেখা। লোকটি কিছুক্ষণ উটটির দিকে তাকিয়ে থেকে বললেন, জনাব, উটটি আমার কাছে বিক্রি করবেন কি? জবাবে তিনি বললেন, হ্যাঁ। লোকটি বলল, কত দিয়ে আপনি উটটি খরিদ করেছেন? তিনি বললেন, 100 দিরহামের বিনিময়ে। লোকটি বললেন, ঠিক আছে, আপনাকে 8 দিরহাম লাভ দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তাতে রাজি হয়ে দিরহাম বুঝে নিয়ে সামনে অগ্রসর হতেই পিছন থেকে একটি ডাক শুনে থমকে দাঁড়ালেন। ফিরে দেখলেন উটের পূর্ব মালিক দৌড়ে আসছেন এবং জিজ্ঞাসা করছেন, উটটি কি বিক্রি করেছেন? উত্তরে তিনি হ্যাঁ বলতেই লোকটি বলে উঠলেন, তাহলে আমার পাওনা পরিশোধ করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে 100 দিরহাম দিয়ে বাকি 8 দিরহাম মুনাফা নিয়ে মনের খুশিতে বাড়ি ফিরলেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাতে দিরহামগুলো সমর্পণ করলেন। এত দিরহাম দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপলক দৃষ্টিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুখ পানে চেয়ে রইলেন। তারপর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমরা যে কোনো বিষয়ে খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ি, কিন্তু আমাদের উচিত আল্লাহর প্রতি ভরসা রাখা।